কিছু মেসা বকলে গিয়াও নসিহত করেন, এটা শরীয়ত জায়েজ নাই। যতজন মেসা বকলে উপযুক্ত নারী জাতির ক্লাস করাইন বুঝা যাননি। উপযুক্ত পুরুষ হলে যতজন উপযুক্ত নারী হলে, মুসলমান পুরুষ হলে মুসলমান নারী হলে ক্লাস করাইন, কলেজ ইউনিভার্সিটির স্কুলও এরার পিছনে নমাজ পড়া নাই। মাত বুঝা গেছেন? আপনারা বুঝতে পারছেন তো না বুঝেন নাই? বুঝে এর লাগি উপযুক্ত নারী শৌক হেফাজত হইতো, শৌক নিম্নগামী রাখা, শৌকরে আতন্যাখানে নিম্নগামী রাখা। এর লাগি সিরাতুল নবী মহফিলও যায় আর বয়ান দেয়, কেউ শুনলে বেজার ওকুয়া না ওকুয়া, আমি খেউরে খুইয়ান না, আপনারা যাকুয়া, আমার অসুবিধা নাই, না গেলেও আমার কোনো অসুবিধা নাই। মগর এখানে উপযুক্ত নারী হল সামনে তখন আপনি আর বয়ান ইনো সিরাত কিতাব বয়ান করতা, ইনো আর নবী সিরতর আর গুণ রইল নি। এর লাগে এইখানেও গিয়া বয়ান দিত কিছু রিক্স দিবা। যদি ইলা কোনো মহফিল থাকে যে নারী জাতি পিন্ডালর ভিতরে পর্দার ভিতরে আর পুরুষ জাতি বাহিরে, আমিও নোয়াগাঁও সারিয়া কামরূপ ডিস্ট্রিক্টের ভিতরে বকো এক জায়গাত গেছিলাম গত বছর, গিয়া দেখলাম বিশাল পিন্ডাল বানাইছেন। এক পিন্ডালও নারী জাতি, আর নারী জাতির পিন্ডালটা কি আরো 10 মিটার দূরই পুরুষ জাতির পিন্ডাল আছে। পুরুষ জাতি নারী জাতি দেখার কোনো লাইনও নাই। এর লাগি কোনো নারী জাতীয় যদি কোনো নসিহতর মহফিল বানাই, কোনো মেসাবে তফসির করেন, কোনো পুরুষে নসিহত করেন, তে গরর ভিতরে গিয়া গরর ভিতরে থাকি বারে থাকি নসিহত করতা। নারী জাতি সুবহানাল্লাহ কইবার প্রয়োজন নাই দূরে, আলহামদুলিল্লাহ কইবার প্রয়োজন নাই দূরে, ইনশাআল্লাহ কইবারও প্রয়োজন নাই দূরে। এর লাগি নারী জাতিরে ফর্দাত রাখা, ফর্দা করা একজন নারীর লাগি ফর্দে আইন, সুন্নত নাই ফর্দে আইন। কিতা ভাই মাতন একজন নারীর লাগি ফর্দা করা সুন্নত না ফর্দে আইন? ফর্দে আইন লাগি ফর্দার ভিতরে নারী জাতিরে রাখবা, বাহিরে না। বলি কলেজ ইউনিভার্সিটির ফরিতা বালা কথা শরীয়তে কর ফর্দার ভিতরে দিয়া পড়া কোয়া, ফর্দার বাহিরে না। আমারও ভারতবর্ষের জমিন ইলা অত নারী আমরা পাইলাম হিজাবর কারণে, পর্দার কারণে চাকরি পর্যন্ত ছাড়তে বাধ্য হইছে। কও সুবহানাল্লাহ, আর দূরে কই না সুবহানাল্লাহ। তোলা বই না মা আয়েশার মতো হইন, মা ফাতিমার মতো হইন না, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরার মতো পর্দাওয়ালা হইন না। খালি মেসা বকলে পর্দা করতা, মেসা বকল দে মেসা বকলে যেমতে গোলা কি দিলা কই না বেটি কোনটা দিয়া নাই হয়। এর লাগে হাড়ি ফিন দিলে পর্দা হয় না। এই জাতীয় শাড়ি পরিধান করতা না, যে শাড়ি আপনার পেটর তোলা দেখা যায়, পিঠির তোলা দেখা যায়, এই জাতীয় শাড়ি পরিধান করা এক নারীর লাগে হারাম। কইয়ান না শাড়ি ফিন্দি তাই না, কইয়ান না শাড়ি ফিন্দুক আমাগর পেটর তোলা এক পুরুষে, বেগানা পুরুষে দেখতো না, ফিট দেখতো না আর এক পুরুষে, এরপরে আপনি শাড়ি ফিন্দুক। এখন বহুত নারী হলে শাড়ি ফিন্দনি না, মডার্ন তো ডিজিটাল দোবানা, 3 পিস বার হইছে না 2 পিস বার হইছে, লেহেঙ্গা না বেহেঙ্গা কিতাকিতি বার হইছে, ও আমার বনিতে লাগাই বালা লাগাক আমাগর শরীয়তে কর পর্দা করা। এখন আকা পুরুষ যুবক হলে কইয়ার ও শরীয়তে কর যুবক হলে পর্দা রাখতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন বেগানা নারী যখন একজন বেগানা পুরুষের ভাই তাকাই করে ভাই ইগে তার চোখ দ্বারা দমিন দিনা করলো। নাউযুবিল্লাহ। মন দিয়া কোনো পুরুষে যদি কোনো নারী দেখার লগে লগে দিলের মধ্যে যদি তৃপ্তি আই যায়, কোনো যদি ষড়যন্ত্রমূলক কোনো কাম হয়ে যায়, বিশ্বনবী বলেন এগুলো নামা আমলের মধ্যে অন্তরের দিনা হিসাবে গণ্য করা হইব। নাউযুবিল্লাহ। শুধু নারী নাই, একজন পুরুষ আর একজন পুরুষের লগে বন্ধুত্ব করার লগে লগে, ফ্রেন্ডশিপ করার লগে লগে, যদি ফ্রেন্ড হইয়া যদি এত ফ্রি মাইন্ড হইয়া যদি এক ফ্রেন্ড আর এক ফ্রেন্ডর মধ্যে কোন নজরে চাই যায় রে ভাই, অন্তরের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো মন মানসিকতা হয়ে যায়, শরীয়তে হর এই বন্ধুর লগে বন্ধুত্ব করা গুনায় কবিরা। নাউযুবিল্লাহ। বুঝছো নি যুবক হলরে হইয়া, ও যুবক ভাইয়া ফ্রেন্ডর লগে গিয়া বাইপাসও সেলফি তোলা যাই নাই,
ফ্রেন্ডর লগে রেস্টুরেন্টে বুঝা গীত গাওয়া গান গাওয়া যাই না, রিলস ভিডিও বানানি যাই না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী বলেন, জমিনে যদি তুমি ইলা কোনো মানুষরে ফলো করো, ইলা কোনো মানুষরে অনুসরণ করো, ইলা কোনো মানুষের জিন্দেগির বাইসাইয়া তোমার জিন্দেগি ওখান জমিনের মধ্যে তুমি রঙিন করো, ওই মানুষটা যদি জাহান্নামী হয়ে যায় কিয়ামতের ময়দানে, দুনিয়ার সারা আলিম হলে দোয়া করার পরেও তার লগে আল্লাহ তোমার হাসর করব। আলহামদুলিল্লাহ। এই জন্য বিশ্ব নবী বলেন, এমন বন্ধু জমিন বানাও যে বন্ধু তোমার কিয়ামতের দিন পর্যন্ত তোমার পাঞ্জাবি ছাড়তো নাই, শার্টর প্যান্টও ছাড়িয়া দিত নাই। আল্লাহর আদালত হইতো, আল্লাহ ও বন্ধুরে আমি জমিন বন্ধু বানাইলাম, যে বন্ধুরে বন্ধু বানানোর লগে লগে তাহাজ্জুদের নামাজও যখন আমার বন্ধু যাইতো, আমার বন্ধু আমারে ফোন করিয়া তাহাজ্জুদের নামাজও জাগ্রত করিয়া আমারে তাহাজ্জুদের নামাজও নিছে। আল্লাহ আমার বন্ধুর লগে আমি বন্ধুত্ব করার কারণে আমার বন্ধু আমার নামাজি বানাইছে। আল্লাহ আমি অত সময় পর্যন্ত জন্নত যাইতাম না যত সময় পর্যন্ত আমার বন্ধুরে জন্নত দিছ না। সুবহানাল্লাহ। আর ইলা কোন মানুষের লগে বন্ধুত্ব করিয়ে না রে যুবক, যে বন্ধু তোমার ইনস্টাগ্রাম ও রিলস ভিডিও বানানি শিখায়, যে বন্ধু তোমার ফেসবুকের মধ্যে ছোট্ট ছোট্ট ভিডিও কল বানানি শিখায়, কিয়ামতের ময়দানে যখন তোমার বন্ধু তোমার লগে জাহান্নামে যাইব, ওই সময় কেন তুমি আল্লাহর আদালত যত আবদার করো, যত দাবি জানাও না কেন, তোমার বন্ধু তোমার লগে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া কইব, গো আল্লাহ নাফরমানে দুনিয়ার জমিন আমার লগে কত কুকীর্তি করতে, কত নাফরমানি জমিনের মধ্যে করছে রে দয়াল, তারে যত সময় পর্যন্ত আপনি জাহান্নামে দিছেন না অত সময় পর্যন্ত আমি বন্ধু জাহান্নামে যাইতাম না। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জুড়ে সাল্লাল্লাহু আলাইহি। লাগি আমার ভাইয়া আমার বই নকল দ্বারা ওয়াজ হুন্ডায় দয়া করিয়া ইলা কোনো মানুষের লগে বন্ধুত্ব করিও না, ইলা কোনো মানুষের লগে ফ্রেন্ডশিপ করিও না, যে তোমার গুনার হাত শিখায়, যে তোমার গুনাহ করা শিখায়, যে তোমার গুনার মধ্যে উন্মুক্ত করে, যে তোমার গুনাহ করবার লাগি তোমার আবদার করে, ইলা মানুষের লগে কোনো যুবকেও বন্ধুত্ব করিও না, যুবতীও বন্ধুত্ব করিও না। রাজি আছি ইনশাআল্লাহ? হো না ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? কোনো মানুষে ইলা চলেন নানি, হাজার যুবক ভাই না সই, প্রায় যুবক ভাই না শুন দেখি আমরা তার লগে বন্ধুত্ব করিয়া ভিডিও বানাই, তার লগে বন্ধুত্ব করিয়া নাফরমানি করে, এটা করবা না। শরীয়ত এটা চূড়ান্ত পর্যায়ে হারাম, আসদ্দুল হারাম গুনাহ কবিরা। মানুষ মারা যাওয়ার বাদে তোমার মোবাইল চেক করতো কেন, তোমার আইডি চেক করতো কেন, ফেসবুকে ইলা কোনো ফটো শেয়ার করিও না, ইলা কোনো ভিডিও শেয়ার করিও না, যেটা দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে যায় রে ভাই। ধরেন আপনি এখন মারা গেছেন, সাধারণত আপনি নিজের ওখান মনে করেন আপনি মারা গেছেন, আপনি যখন মারা যাইবা মানুষে আপনার ফেসবুক আইডি থামাইয়া দেখবো আপনি শেয়ার করছেন দুনিয়ার যত নিকৃষ্টতম কাজগুলা, যত নাফরমানি কাজগুলা, আপনার গ্যালারির যত নাফরমানি ভিডিওগুলা, নাফরমানি ফটোগুলা আছে খুব কষাই। আর ফরিস্তা সাক্ষী হওয়ার দরকার আছে নি? না দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে গেছে ভাই। তো দুনিয়ার মানুষ যখন সাক্ষী হইছে, হয় না আপনারে ও রতনপুরের মেসা বকলে দোয়া করিয়া ছুটাইতে পারবানি জাহান্নাম তাকিয়া? মাতো না রে ভাই। রতনপুরের মেসা বকলে দোয়া করিয়া তোমার কবরের আযাব তাকি ছুটাইতে পারবানি? কোনো ফার্তা নাই। আল্লাহ কেউ আসতে জুড়াত, মুসলমান সমাজ জুড়াত তোমাদের কাছে এরকম কর্ম করিও না। ইন্তেকাল ও আজকে সকালে আমার একজনে ফোন করি মাত্র 13 বছর থাকি 16 বছরের ফুয়াটা মারা গেছে। ও ধর্মনগর এই কৈলাস উত্তর ত্রিপুরা কদমতলার এক যুবক ভাই হাফি, আর তার বড় ভাই ওলা চাপ দাঁড়িয়ালা, এত সুন্দর টকবগে যুবক, 23 থেকে 24 বছর বয়স হইব, হঠাৎ মারা গেছে রে ভাই। ইন্তেকাল কোন সময় হইব কেউ জানে না। ওখান থেকে জাবির হোসেন বাড়ি পর্যন্ত যাওয়ার সার্টিফিকেট নাই, গ্যারান্টি নাই। আমার মোবাইল চেক করিয়া মানুষ সাক্ষী হয়ে দিব রে ভাই। মানুষ হইব তো লম্বা লম্বা নসিহত বেটায় করলো, আর তার মোবাইল হইতা কিতা অবস্থা, তার ফেসবুক হইতা কিতা অবস্থা, তার ইনস্টাগ্রাম হইতা কিতা অবস্থা। দুনিয়ার সারা মেশা বকল আমার কবরের দ্বারা গিয়া দোয়া করিয়া আমার কবরের আযাব তাকে ছুটাইতে পারবানি, কই না?
ক্ষমতা আসেনি রে ভাই। ও যুবক ভাইয়াই, ফাও ওখানে তো ফাও দুনিয়া খুঁয়া যাইয়া এই যে তোর গুণা করিস না রে ভাই। আমরা ওয়াজ লাগতো নাই, আমরা জানিয়ে দোয়া করিয়া জন্য তো যেতে পারতে নাই। এই কর্ম যখন দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে যাব গিয়া, এই কর্মকাণ্ড যখন দুনিয়ার মানুষ যাতে সাক্ষী হয়ে যাব গিয়া, জাবির হুসাইন থবি যাইয়া তো রতনপুরের শেখুল হদিসানি দোয়া করাস না, বা শান্তির শেখুল হদিসানি দোয়া করে লাও করতো না আল্লাহ। হৌ দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে গেছে গিয়া, এরা সাক্ষীর কারণে তোর কবর জাহান্নামে পরিণত হইব। হুকানা আউযুবিল্লাহ, জোরে কোন আউযুবিল্লাহ। নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, জমিনদারে ফলো করবাই, জমিনদারে অনুসরণ করবাই, জমিনদার লগে তোমার সম্পর্ক হইব, যার লগে তোমার বন্ধুত্ব হইব। এরা যদি বেনমাজি হয়, বেআমলি হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে তার লগে তোমার হাসর করিয়া তোমারে জাহান্নামে দেওয়া হইব। নাউযুবিল্লাহ। এমন বন্ধুত্ব জমিন করে ভাই, যে বন্ধুত্ব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে ফসলা। আর আবু বকরেও নবীজির লগে বন্ধুত্ব করার কারণে আইজ মদিনাতুল মুনাওয়ারাত যত মানুষ হজর মধ্যে যান, জিয়ারত যান দেওয়াই দেখবাই বিশ্বনবীর রওজা মুবারকর ডাইন পাশের মধ্যে নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত আছেন। সুবহানাল্লাহ। ওলা বন্ধুত্ব করো, মাশাআল্লাহ। হুরাই গেছেন, এর লাগি বুঝা জাননি ভাই, ওলা বন্ধুত্ব করো না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করবার সিদ্ধান্ত নিলা। হযরতে সাহাবায়ে কেরামকে দুইজনে গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকর দ্বারা গিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, আপনার হযরতে উমর জমিন থেকে বিদায় নিছেন, আপনি অর্ডার দেখো কোন জায়গার মধ্যে দাফন করতাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, আমি নবী যে কইয়া দিয়ে আমার উমর ইবনুল খাত্তাবের জান্নাতুল বাকির মধ্যে দাফন করিও না, আমার রওজার বাম পাশের মধ্যে দাফন করো। সুবহানাল্লাহ। ওলা বন্ধুত্ব লাগাও না, ওলা সম্পর্ক লাগাও না, ওলা ফ্রেন্ডশিপ করো না, ওলা বন্ধুত্ব করো না। তোমার জন্নতি বন্ধুর কবরের দ্বারা যেন তোমার কবর ওখানে আল্লাহ বানাইয়া দিতে পারে। ও সুবহানাল্লাহ। ওলা মানুষের লগে সম্পর্ক গড়ো না, ওলা মানুষের লগে টাইপিং করো না, ওলা মানুষের মূল্যবান সময় দেও না। যে মানুষের লগে গপ করলে নমাজের কথা ইয়াই দয়, যে মানুষের লগে গল্প করলে তিলাওয়াতের কথা ইয়াই দয়। ওলা মানুষের লগে সম্পর্ক করো না, যে মানুষের লগে গল্প করলে আল্লাহর আযাব স্মরণ হয়। ইতার লগে হরতায় নাই তো, করলে তো হজরের গুম ভাঙ্গি দিব গিয়া, এরার লগে হরতায় নাই, করলে তো নমাজ ভরা লাগি দিব গিয়া। হৌ তুমি টুন্ডায়, হৌ টুন্ডার লগে খরবায়, যে টুন্ডায় তোমার চল করি গান শিখায়, তুমি ঠুন্ডায় ও ঠুন্ডার লগে খরবায়, যে ঠুন্ডায় তোমারে হৌ হকু শিখায়। যেগু দেখলে তুমি গরম হয়ে যাও, যেগু দেখলে তুমি গুনাহ কবিরা করো, যেগু দেখলে তুমি নাফরমানি করো, যেগু দেখলে তুমি জমিন চোখ দিদি না করো, যেগু দেখলে অন্তর দিদি না করো, ও ওগুর লগে তুমি সম্পর্ক করো ভাই। হাসানানি ভাই, এটা গিরা মানুষের লগে রিলেশন না, বন্ধুত্ব না, মোহব্বত না। মোহব্বত তারে করুন যে তোমার আল্লাহ চিনায়, মোহব্বত তারে করুন যে তোমার নবী চিনায়, মোহব্বত তারে করুন যে তোমার খবর আযাব থেকে বাঁচাইবার চেষ্টা করে। ইনশাআল্লাহ বুঝা জাননি ভাই, মাত বুঝছেন নি মুরব্বী হল, ওলা মানুষের লগে বন্ধুত্ব তাক বাড়াইয়া দিও যারা তোমার ফুয়া আমলি বানায়, ফুরি আমলি বানায়। আজ প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়ে গেছে গিয়া মোবাইলের আড্ডাখানা। এর লাগে আপনার ফুরিও মোবাইল লাগে, 4G মোবাইল। অনলাইনও ক্লাস করতো, অনলাইনও ক্লাস না করলে তার গুম লাগে না। কিন্তু অনলাইন দিয়ে কোন বাইপাসে মেসেজ করে তুমি তো আর বুধবারায় বুধবারায়। এর লাগে মুরব্বী হলে সতর্ক হয়, আমরা যদি ওয়াজ করাই আর আপনারা যদি ঘুমাই যাই তো ওই বলি না। প্রতিটা পুরুষ খালি নারীর লাগে পর্দা করাকে হইল, আপনার পর্দা নাইনি, অতই না আপনার পর্দা নাইনি। আপনি এক মানুষের বাড়ি থামাইতে হইলে বিশ্বনবী বলেন ফয়লা আপনি গলা কি দিয়া সালাম দিতা একবার, যদি মুরব্বী গড়ো তখন ওয়ালাইকুম আসসালাম যদি জবাব দেন তে আপনি প্রবেশ করতা নতুবা না। তো আমরা কিছু মানুষ আছে সালাম দিবা গিয়া তার বেটার মেইন দরজার সামনে গিয়া
সালাম আলাইকুম ভাই সাহেব গরো আসেননি ও ভাই ওখান কয় আর হবাই উগি দিয়ে মুখর হিয়ালল্লা খায় কিবা নি গরোর মূর্তি দেখা যায় এলে প্রতিজন শরীয়তের মাসলা হইল কিয়া প্রতিটা মানুষের সামনে আপনি বাড়ি প্রবেশ করলো আগে গোলা কি দেখুয়া সালাম দেখুয়া একবার সালাম দেন দুইবার সালাম দেন তিনবার সালাম ওয়ালাইকুম আসসালাম ভিতরে প্রবেশ করুয়া ওটা হইল নিয়ম ইসলাম আর শরীয়ত আপনি আনা গোলা কি দিয়ে গরো ঢুকতা না আনা ডাক দিয়া তার বেটা এখন যদি এক গরো গিয়া ঢুকলা বেটা মানুষ নাই এক কথা এক্সাম্পল দিয়া একজন নারী জাতি কিবা গোসল করিয়া তাই গরর উঠানো কাপড় খানার মেলা বাড়ি গেছে এই সময় একজন নারী গোসল করার বাদে তাই শরীরের কাপড় ঠিক থাকেনি তখন আপনি একজন বেগানা পুরুষ তাই সামনে গিয়া পড়ি গেলা তাইর অবস্থা কি তার তোমার অবস্থা কি এই জন্য শরীয়তের মাসলা শরীয়তের হুকুম এক মুসলমান আর এক মুসলমানের বাড়ি কি আর হিন্দু বাড়িতে ঢুকলো আগে ডাক দেই ইগরের মালিক বাড়িতে শোনে আমরা মাঝে এই ভদ্রতা এই মানসিকতা আমরা নাই এটাকে আমরা মানসিকতা বদলাই আমরা অন্তর বদলাই একজন নারী খালি বেফরদা ঘুরলেও একটু বাজারি হয় না একটা পুরুষেও খালি মোবাইল ইউজ করলে একটু বাজারি হয় না মন মানসিকতা বদলাইয়া প্রতিটা মানুষের শ্রদ্ধা সম্মান করুক কুয়া ইনশাআল্লাহ দিনে কামিয়াবি ভাইব দুনিয়ায় কামিয়াবি ভাইব আজ দুনিয়ার যে পর্যন্ত ফিতনা একের পর এক মাদারিস ধ্বংস করাও একের পর এক মাসাজিদ ধ্বংস করাও মুসলমানের বাড়িঘর তসতস করাও মুসলমানদের বোমা মারিয়া ধ্বংস করাও এটা আমরা গুনার ফল এটা আমরা পাপ করছি গুনাহ করছি জালিম আল্লাহ মুসল্লত করিয়া তৈছে জালিমটা কি বাস্ত হইলে আমরা তৌবা করা দরকার জালিমর জুলুমটা কি বাস্ত হইলে আমরা তৌবা করিয়া আল্লাহর বাই ফিরা দরকার তখন আপনি জালিমটা কি বাঁচিব আমি বর্ডারও থাকি আমার বাড়ি আর বর্ডারে মাত্র 10 ফুট ডিস্টেন্স যারা গেছেন এরা হইতে পারবা কি পর্যন্ত বর্ডার করো